আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স। অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি মোহাম্মদ হানিফুল হাকিম, সহকারী শিক্ষক গণিত, সোলাগুড়ি উচ্চ বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল। আজকের আমার পাঠ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত 13.1 এর আজকের দ্বিতীয় পর্ব। এই চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ভিডিও। আমরা আগের পর্বে কোনো সমান্তর ধারার কততম পথ বের করছি, এনতম পথ বের করছি, এন সংখ্যক পদের সমষ্টি এবং কোন পথ, এই তিন ধরনের অঙ্ক আমরা করেছি। আজকে একটু ভিন্ন মাত্রায় অঙ্ক হবে। 13 এবং 14 নম্বর, তোমাদের বইয়ের 13 নম্বর এবং 14 নম্বর যে অঙ্ক দুটো আছে, দুটো একই রকম। আমি একটা করব, আমি 13 নম্বরটা করতেছি। 13 নম্বর, কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 এর প্রথম 23টি পদের সমষ্টি কত? মনে করি ধারাটির প্রথম পদ, সমান a। সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি d দ্বারা, সাধারণ অন্তর d। এবার বলছে 12তম পদ 77, তাহলে আমরা লিখব অতএব 12তম পদ সমান, আমরা nতম পদ সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 12তম পদের সূত্র হবে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d। এটা a প্লাস 12 মাইনাস 1 ইকুয়াল 11d। অতএব আমরা 12তম পদের মান বের করলাম a প্লাস 11d, আর আমাদের বইতে 12তম পদের মান দেওয়া আছে 77। তাহলে আমরা লিখতে পারি দুটোই যেহেতু সমান, a প্লাস 11d ইকুয়াল টু 77। এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলছি, তাহলে আমরা লিখব প্রথম 23টি পদের সমষ্টি, সংক্ষেপে আমি S23 লিখব। এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে 23/2 সেকেন্ড ব্র্যাকেট সূত্রে 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ n এর পরিবর্তে আমরা কত ব্যবহার করব? 23 ইকুয়াল 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান 9, a হচ্ছে a, প্লাস 23 মাইনাস 1 ইকুয়াল টু 22d। 23 উপরে নিচে 2, দেখো এখানে 2a প্লাস 22d, এখান থেকে 2 কমন যায়, তাহলে আমরা ইনটু দিয়ে 2 কমন নেব, কি থাকে? a প্লাস 11d, a 2 কাটা সমান 23 ইনটু a প্লাস 11d, a প্লাস 11d এর মান দেওয়া আছে আমাদের 77। গুণ করলে হবে 7171, 71। তাহলে আমরা সহজেই অঙ্কটি করতে পারলাম। অর্থাৎ তম পদ দেওয়া আছিল, সেজন্য আমরা যততম পদের মান দেওয়া আছে অততম পদের সূত্র দিয়ে আমরা মানটা বের করব। বের করে যে একটা সমীকরণ থাকবে, সমীকরণ দেব আমরা, তারপর লিখবো আমরা সমষ্টি সূত্র। কতটি পদের সমষ্টি চেয়েছে?
এখানে চাওয়া হয়েছে 23টি পদের, প্রথম 23টি পদের সমষ্টি। সেজন্য S23 সূত্র লিখেছি। আর এইখানে একটু সাইড নোট লিখতে পারো, 1 নং হতে, অর্থাৎ a প্লাস 11d এর মান কত? 77। তে অনুরূপভাবে তোমাদের 14 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। তাহলে আমি আর 14 নম্বর করতেছি না। এবার 15 16 দুটো একই রকম, এখান থেকে আমি একটা অঙ্ক করব। অঙ্ক নাম্বার 15 নম্বর আছে 9 প্লাস 9 7 5। তাহলে আমরা যদি লিখি ধারাটি 15 নম্বর, ধারাটি 9 7 প্লাস 5 প্লাস ডট 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 এইভাবে দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইকুয়াল 9, ধারাটির সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত হবে? 7 মাইনাস 9 ইকুয়াল -2। এখানে দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল -144। n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে আগের অঙ্কের মতো। আগের অঙ্কে ছিল তম পদের মান দেওয়া ছিল, এবার সমষ্টি মান দেওয়া আছে। তাহলে আমরা সূত্র লিখব n সংখ্যক পদের যোগফল। তাহলে n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি, n সংখ্যক পদের যোগফলের সূত্র কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n minus 1 into d equal n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান হচ্ছে 9 প্লাস n minus 1 d এর মান হচ্ছে -2। মাইনাসের কোনো মান থাকলে আমরা সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব। n/2 9 দুগুণে 18 প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 2n গুণ করলে 2n মাইনাস মাইনাস প্লাস 2 ইকুয়াল n/2 18 আর 2 20 মাইনাস 2n। এখন দেখো এখানে 20 মাইনাস 2n থেকে n কমন যায়, তাহলে আমরা n কমন নিব। পরবর্তী 9 n/2 ইনটু 2 কমন নেব 10 মাইনাস n, 2 কাটা, তাহলে আমরা লিখব n ইনটু 10 মাইনাস n। তাহলে ধারাটি দেওয়া ছিল, ওখান থেকে আমরা কি পেয়েছি? প্রথম পদ লিখছি, সাধারণ অন্তর বের করেছি, এবং n সংখ্যক পদের যেহেতু মান দেওয়া আছে সেজন্য আমরা n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি বের করেছি। আমাদের হয়ে গেছে n ইনটু 10 মাইনাস n, এটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল। আর n সংখ্যক পদের যোগফল কত দেওয়া আছে? আমাদের বইতে দেওয়া আছে -144। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে n ইনটু 10 মাইনাস n ইকুয়াল -144। n এর মান নির্ণয় করতে হবে বা গুণ করো 10n মাইনাস n স্কয়ার প্লাস 144 ইকুয়াল 0। আমরা ওটাকে এক পাশে নিয়ে আসলাম। এখন ঘাত যার বেশি তাকে আগে লিখবো।
n স্কয়ার প্লাস 10n প্লাস 1 4 4 ইকুয়াল 0। বা এখন আমরা মাইনাস দ্বারা উভয়কে গুণ করব -1 দ্বারা, তাহলে হবে n স্কয়ার মাইনাস 10n মাইনাস 1 4 4 ইকুয়াল 0। -1 দ্বারা গুণ। এখন আমরা মিডল টার্ম করব n স্কয়ার মাইনাস 18 আমরা 144 এর উপর যদি আমরা করি ভাঙিয়ে লিখি 2 দিয়া 7 2 আবার 2 3 6 2 18 2 9 3 3 2 দুগুণে 4 দুগুণে 8 3 থেকে 9 9 দুগুণে 18 তাহলে 18 থেকে 8 বিয়োগ -18 n প্লাস 10n সরি 8n মাইনাস 1 4 4 ইকুয়াল 0। আমরা কমন নেব দুটো n কমন n minus 18 plus 8 common n minus 18 equal 0। এখন আমরা লিখব কমন আনকমন n minus 18 common uncommon n plus 8 equal 0। আমরা জানি যে দুটো জিনিস ইনটু আকারে থাকবে ইকুয়াল 0 যদি হয় তাহলে আমরা লিখব হয় এবং না হয় n minus 18 equal 0 অতএব n equal 18 অথবা n plus 8 equal 0 অতএব n equal minus 8। এটা লিখতে হবে ইহা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কেন? n হচ্ছে পদ সংখ্যা কখনোই কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সেজন্য এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং n equal to 18 এটাই অ্যানসার। এটা গেল দুটো অঙ্ক ছিল একই রকমের, 15 16 একই রকমের ছিল, আমি একটা করলাম, এবং 17 18 দুটো একই রকম, 18 করে দিলে তোমরা 17 নম্বরটা করতে পারো। এবার পরবর্তী যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক একটা আমি করে দিচ্ছি। কি দেওয়া আছে? n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, সমষ্টিগুলো দেওয়া আছে আবার সংখ্যায় দেওয়া নেই, চলক দ্বারা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারবো কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। 18 নম্বর n সংখ্যক পদ প্রথমে লিখবো n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে? n into n plus 1 n into n plus 1 আমরা এটাকে গুণ করেও লিখে রাখতে পারি, আর যেভাবে আছে ওভাবে করতে পারবো। n এর মান বসবো আমরা n equal 1 2 3 4 5 ইত্যাদি বসিয়ে, কারণ এটা একটা হচ্ছে সাধারণ পদ। তাহলে n equal 1 হলে ধারাটির প্রথম পদ আমরা a দ্বারা ঘোষণা করি,
n = 1 হলে দ্বারাটির প্রথম পদ হবে n এর মান 1 বসাবো into 1 plus 1 equal 1 1 যোগ করলে হয় 2 2 1 দিয়ে গুণ করলে 2 n = 2 হলে দ্বারাটির দ্বিতীয় পদ এখানে যেহেতু সমষ্টি কথা বলছে তাহলে লিখতে হবে দ্বারাটির প্রথম দুইটি পদের সমষ্টি। কয়টা পদের সমষ্টি? প্রথম দুইটা পদের সমষ্টি। তাহলে আমরা মান বসাবো 2 into 2 plus 1 equal 2 এর 3 3 এখানে 6 6 n = 3 হলে দ্বারাটির প্রথম তিনটি পদ হবে তিনটি পদের সমষ্টি 3 into 3 plus 1 3 এর 4 3 4 12 12 n = 4 হলে দ্বারাটির প্রথম চারটি পদের তিনটা পর্যন্ত বাই করা যাবে চারটা পর্যন্ত আমি নিলাম একটু বোঝার সুবিধার্থে 4 into 4 plus 1 equal 20 এইভাবে নিতে হবে তিনবার ডট 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 এইভাবে তিনবার দাগ দিবে তার মানে কি অসংখ্য বার নিলেও একটা রেশিও থাকবে অনুপাত থাকবে। তাহলে আমরা লিখব প্রথম পদ সমান কত a এর সমান কত আসছে প্রথম পদ a সমান 2 দ্বিতীয় পদ হচ্ছে এখানে আছে প্রথম দুইটা পদের সমষ্টি 6 6 আর প্রথম পদ দেওয়া আছে 2 তাহলে 6 minus 2 equal 4 তৃতীয় পদ তাহলে এখানে আছে তিনটা পদের সমষ্টি এখানে দুইটা পদের সমষ্টি তাহলে 3 নম্বর পদটা বের হবে 12 minus 6 equal 6 তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তাহলে আমরা এখন ধারাটি লিখতে পারি অতএব ধারাটি প্রথম পদ হচ্ছে 2 প্লাস দ্বিতীয় পদ 4 প্লাস তৃতীয় পদ হচ্ছে 6 প্লাস ডট 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 এভাবে ধারাটি বের হবে। তো ধারাটি বের করলাম এখন আমরা কি বের করতে বলছে ধারাটি 10টি পদের সমষ্টি তাহলে এর সমান কত পেয়েছি আমরা এর সমান পেয়েছি 2 ডি সমান সাধারণত যাকে বলা হয় 4 - 2 2 এখন আমরা 10টি পদের সমষ্টি লিখব 10টি পদের সমষ্টির সূত্র আমরা আগে শিখেছি তাহলে আমাকে এখানে একটু মুছে দিচ্ছি তাহলে 10টি পদের সমষ্টি কত হবে সূত্রটা বসিয়ে দিলেই হবে প্রথম 10টি পদের সমষ্টি 10/2 second bracket 2a plus 10 minus 1 into d equal 5 2 এর মান হচ্ছে 2 plus 9 into d এর মান 2 5 তাহলে 4 plus 9 2 18 equal 5 into 22 equal to 110 এই হলো আমাদের অ্যানসার 10টি পদের সমষ্টি কয়টি পদের সমষ্টি বের করলাম 10টি পদের সমষ্টি আজকের ক্লাস আমরা ভিন্ন ভিন্ন মাত্রায় আমরা যে অঙ্কগুলো ছিল অর্থাৎ যে অঙ্কগুলো দাগ দুটো একই রকম আমি একটা সিঙ্গেল করেছি পরবর্তী ক্লাসে আরো 3-4টি অঙ্ক আছে এখানে পাশাপাশি একটা সৃজনশীল সহ ক্লাস আমরা পরবর্তী ভিডিওতে দেখব সেই অপেক্ষায় আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ।